হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিয়ে এসেছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি বড় সাজেশন বলতে প্রত্যেক অধ্যায় ভিত্তিক সাজেশন। এখান থেকে অঙ্ক করলে একটা অঙ্ক মিস যাবে না পরীক্ষায় আসতে। আশা করি সবগুলো অঙ্কই এখান থেকে আসবে। তো এখানে দেখে নিই আমরা কোন কোন অঙ্কগুলো। তো এখানে চ্যাপ্টার 1 সাধারণ আকারে অন্তরক সমীকরণ থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার, 20 নাম্বার, 27 নাম্বার, 32 নাম্বার আর 34 নাম্বার। তো এখানে আমি যে বইটা নিয়েছি এটা হলো তিতাস পাবলিকেশনের নিউ এডিশন। তো সেই বইটার আলোকে এই সাজেশনটা আমি করেছি। তো এখানে সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলো অঙ্কই করতে হবে। এগুলো ব্রিফ কোশ্চেনের মধ্যে আসতে পারে বা খ বিভাগের একটু ছোট প্রশ্নগুলো, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন না, তার তো ছোট যে খ বিভাগে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে আসতে পারে। বড় প্রশ্ন আসার মতো প্রশ্ন এখানে নাই। হ্যাঁ, আর যদি বড় প্রশ্ন আসেও হয়তো দুটা দুটা করে দিতে পারে গ বিভাগে, ওগুলো আসতে পারে এখান থেকে। তো এর পরের অধ্যায় হলো 3 বি। তো 3 বি থেকে 3 বি এর 2 এর 2 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার, 25 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার, 34 নাম্বার ও 36 নাম্বার। এগুলো সব অঙ্কগুলো বিগত বছরে এসেছে। এখানে হলো যে চলক প্রতিস্থাপনের সাহায্যে চলক পৃথকীকরণ পদ্ধতিতে এই অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো আমার কাছে করাও আছে, কিন্তু আমি দিচ্ছি না, কারণ এখন দিলে সবাই দেখে করতে অসুবিধা হবে। সবাই যেভাবে যেভাবে এখন সবার অঙ্কই মনে হয় সবার করা হয়ে গেছে। তো যেভাবে যেভাবে করেছেন এভাবে এভাবে করে এখান থেকে শুধু এই সাজেশনটা আকারে নিয়ে গেলেই হবে, আমার মনে হয় তাতেই হবে। তারপর থ্রির বিয়ে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ। 2 এর 2 নাম্বার, 3 নাম্বার, 9 নাম্বার, 43 নাম্বার এবং 14 নাম্বার। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, এখান থেকে একটা প্রশ্ন আসেই প্রতিবার। 3 এ বি থেকে একটা আসেই। তারপর 3 সিতে একটা মাত্র 16 সালে এসেছিল, ওর জন্য এই একটা 4 নাম্বার। 3 রিতে একটা, দুইটা, আর একটা তো আছিল, যাই হোক। 3 ইতে হলো এই 4 নাম্বার এবং 21 নাম্বার খুব ইম্পর্টেন্ট, 21 নাম্বার আরও বেশি ইম্পর্টেন্ট। তো তারপর 3 রেপে একটা থিওরাম আছে, এই থিওরামটা হয়তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থিওরাম নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানে আছে। হ্যাঁ, এখানে আছে। তো থিওরাম 2, তারপর হলো 2 নাম্বার ম্যাথটা, 27 নাম্বার, 17 নাম্বার, 19 আর 24। চ্যাপ্টার 3 জি এর থেকে আছে থিওরাম 1, এটা করা আছে আমার ইউটিউবে চ্যানেলে, দেখে নিতে পারেন ওখান থেকে। তারপর 3 নাম্বার, 8 নাম্বার, 12 নাম্বার, 21 নাম্বার বার্নৌলি আন্তরিক সমীকরণ। এরপর 4জি অধ্যায়টা তেমন ইম্পর্টেন্ট না, তবু আসতে পারে প্রশ্ন অনেক, কারণ আসে, বিগত অনেক কয়েক বছরই আসছে প্রশ্ন। তো এখানে একটা থিওরাম আছে, ক্লাইডের সমীকরণের প্রকাশ করা, সাধারণ সাধারণ সমীকরণ প্রকাশ করা একটা থিওরাম আছে। তো সেইটা থিওরাম 1, হ্যাঁ থিওরাম 1। আর তারপর হলো 4 নাম্বার এক্সাম্পল, 7 নাম্বার এক্সাম্পল, 8 নাম্বার এক্সাম্পল, 11 নাম্বার এক্সাম্পল। তারপর চ্যাপ্টার 6, এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। আর এটা থেকে 19 সালে প্রশ্ন আসেনি, এবার আসবেই প্রশ্ন। তো এখানে আছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বারটা বাদ দিয়ে দিয়েছি। 9 নাম্বারটা করলেও করতে পারেন, 12 সালে এসেছিল। যারা খুবই ভালো রেজাল্ট করতে চান, পয়েন্ট খুবই ভালো পেতে চান, জিপিএ খুবই ভালো করতে চান, তারা 9 নাম্বারটা করতে পারেন। আর 6 নাম্বার। আর এখানে জনসংখ্যা থেকে প্রশ্ন আসতে পারে। জনসংখ্যার যে ম্যাথগুলো আছে খুবই ইজি ম্যাথ, আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সময় নেই। আশা করি পরীক্ষা গেলে পর আমি একটা ভালো করে প্লে লিস্ট করে দিব, পুরো অধ্যায় পুরো বই ভিত্তিক একটা প্লে লিস্ট করে দেবো আগামীবারের জন্য। ম্যাথ সবগুলোই থাকবে আশা করি।
তারপর হলো ট্রাজেক্টরি বা পথজোট। পথজোটের এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়ের 7 নম্বর, 12 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 18 নম্বর, 21 নম্বর খুবই ইম্পর্টেন্ট। এদের কিন্তু অনেকের চিত্রও আছে, আবার অনেকে চিত্র নাই। চিত্র দিলে সমস্যা নাই, শুধু খেয়াল রাখতে হবে যে কোন কোন অঙ্কের কোনটা চিত্র, কারণ ওভাবে বুঝে বুঝে করলে অনেক সময় লাগবে। অনেকে এক্স এর আকার বেড়ে গেলে তারপর ওয়াই এর আকারের উপর নির্ভর করে তারপর ওই চিত্র আঁকতে হয়। আমার মনে হয় সমীকরণটা মনে রাখলে চিত্রটা মনে রাখা কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যাপার না, কোনো সোজাই হবে আশা করি। তারপর ক্রমসংকোচন, চ্যাপ্টার 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হলো চ্যাপ্টার 11-এ ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক সমীকরণ। তো এখান থেকে 11A থেকে 7, 8 আর 16, তারপর 11B থেকে 7, 15, 16, 17, তারপর 11C থেকে 18, 19, 20। পরবর্তীতে আর নেই বেশি। এরপর 11D থেকে 3, 8 আর 11, 3, 8, 3, 8, 11। তারপর হলো চ্যাপ্টার 11 এর 4, 5, 8। তারপর চ্যাপ্টার 12-এর 1, মানে 1 নম্বর একটা থিওরামের মতোই আছে, এটা ভাবছিলাম যে দিয়ে দেব, কিন্তু সময় সাপেক্ষ যেহেতু এর জন্য দেওয়া হয় নাই। তারপর 1, 11, 12, 16, 19, 20। এটা কিন্তু আমি আগেও আবার বলে দিচ্ছি, আগেও বলেছি, তিতাস পাবলিকেশনের নিউ এডিশন। 2-3 বছরের মধ্যে বই কিনলে অসুবিধা নাই, মানে 19 বা 18 সালে যদি কেউ বই কিনে থাকেন, পুরনো বই কেনেন অনেকে, বা কলেজ থেকে অনেকে যে সেমিনার থেকে বই দেয় ওটাও তো অনেকে পুরানো এডিশন দেয়, তো মিল পাবেন। 3-4 বছরের মধ্যে নিলে বইয়ের প্রশ্নের নাম্বারের সাথে মিল পাবেন। তো এরপর হলো চ্যাপ্টার 13 থেকে 3টা অঙ্ক, পরিমিত পরিবর্তন পদ্ধতি। অঙ্কগুলো অনেক বড় বড়, কিন্তু করতে পারলে কিন্তু ভালো হয়। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে পরিমিত পরিবর্তন পদ্ধতি, গতবার প্রবাবলি এসেছিল। হ্যাঁ, তারপর 9, 14, 21, এটা হলো 13 অধ্যায়। আর 14 অধ্যায়ের আছে 8, 1, 14 আর 15। তো এখানে 11টা বাদ দিয়ে দিয়েছি। আসলেও আমার মনে হয় যারা একটু 11টা করে নিতে পারেন, যারা খুবই ভালো জিপিএ চান করে রাখবেন, আসতে পারে। আর যদি না পারেন, এইখানে অক্সিলারি ইকুয়েশন আছে, নির্ণয় করা লাগে, তারপর পিআই নির্ণয় করা লাগে। এইগুলো তো সব অঙ্কের জন্যই আগের 11 ইসি যদি ভালো মতো করে করা থাকেন আপনাদের, তাহলে আপনারা করতে পারবেন, তো তেমন অসুবিধা হবে না। তারপরে অল্প একটু ক্যালকুলেশন আছে, এটুকু করে ফেলতে পারবেন। এরপর হলো 16, এখান থেকে 2টো অঙ্কও আসতে পারে এই 3টে অধ্যায় থেকে, বা একটা অঙ্ক আসবেই মাস্ট। ফ্রোবিনিয়াসের পদ্ধতির এই 16 অধ্যায়টা বা ধারার সাহায্যে সমাধান। তো এখানে 16 নিতে 4, 5, 6, 8 আর 10, সিতে 3 এবং 11ডিতে হলো 4। তো এই অধ্যায়গুলোর মধ্যে যে কোনো 2টা আসতে পারে বা একটাও আসতে পারে। তবে খুবই ইম্পর্টেন্ট হলো এখানে এই যে 16D এর 4 লিজেন্ডার অন্তরক সমীকরণ, ফ্রোবিনিয়াস পদ্ধতিতে সমাধান নির্ণয়, আর হলো যে বেসেল, এটাও খুবই ইম্পর্টেন্ট। আবার 5 নম্বরটাও ইম্পর্টেন্ট, না 6 নম্বরটাও ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো মনে হয় কি অনেক বড়, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু ভেরি ইজি, খুবই সহজে সমাধান করা যায়। সিস্টেমটা বুঝলে খুবই সহজে সমাধান করা যায়। তো এই হলো সাজেশন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। আশা করি আমার এই সাজেশন ফলো করলে একটা অঙ্ক বাদ যাবে না, সব অঙ্কগুলো এখান থেকেই আসবে। আর তেমন বেশি অঙ্ক না। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।